আশা করি সবাই ভালো আছেন। আমি আছি শ্বশুরবাড়ি, সাথে দেখছেন এই আমার শালা। সে যাই হোক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, নদীর বাঁধ ভেঙে কিভাবে এই বাংলাদেশে পানি প্রবেশ করছে কোনো রকম নোটিশ ছাড়াই। একটা জিনিস মাথায় রাখেন, এই মোদী সরকার বাংলাদেশের হিন্দুদের জন্য মায়া কান্না করে। কিছু হলে হোক আর না হোক, আমি মনে করি বা আমরা মুসলমানেরা মনে করি বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে ভালো আছে। বাংলাদেশের হিন্দুরা সবচেয়ে ভালো আছে, ঠিক ঠিক আলহামদুলিল্লাহ। এইটা হিন্দুদের জন্য আসলে ওরা তো শুকরিয়া কীভাবে করবে আল্লাহ ভালো জানে, কিন্তু ওদেরকে এটা আসলে বোঝা দরকার। সবচাইতে ওরা এখানে সুরক্ষিত আছে, তারপরও তারা ইন্ডিয়ার চক্রান্তে, এই মোদির চক্রান্তে তারা বিভিন্ন প্রভাবিত করে। কিন্তু এখন এই মোদী সরকার দেখেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমার তো দেখে নিজের অন্তরটা একেবারে কেঁপে গেছে। কিভাবে পানি প্রবেশ করতেছে এই বাংলাদেশে, হাজার হাজার হিন্দুর বাড়ি ডুবে গেছে। ওরা কি পানি ছাড়ার সময় বলেছে পানিকে যে তোরা যেন হিন্দুর বাড়ি ডুবাস না? বলেছে? বলেনি। আমার শালাবাবু বলেছে, বলেনি। বিষয়টা এরকমই। সম্মানিত দর্শক বিন্দু, আসলে এইটা যারা মায়া কান্না করে, এটা একটা চক্রান্ত, বাংলাদেশ নিয়ে তারা চক্রান্ত করছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ এই সকল যারা এই বনভাসী অর্থাৎ বন্যাভাসী মানুষ, খুব দ্রুত রাতারাতি যারা বন্যার পানিতে ভেসে গেছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, আমাদেরকে সকল প্রকার ভারত বা বিভিন্ন দেশের শত্রু রাষ্ট্রের শত্রুতা থেকে আমাদের রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, মানুষের মধ্যে প্রচার করবেন, যাতে সবাই এই বিষয়টি অবগত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।